আপনার কথা মতো সমস্ত আয়োজন করে রাখা হয়েছে। আর কিছু প্রয়োজন আছে কিনা আপনি নিজেই দেখে নেবেন। আসুন আসুন। হ্যালো, ওই সবাই ওখানে আছে তাই ফোনটা ধরতে পারছিলাম না। আজ তো আশীর্বাদ। আরে নিকুচি করেছে তোমার আশীর্বাদে। কামের কাম কিছু হচ্ছে না, আর রাস্তাঘাটে দুজন মিলে নানা রকম সমাজ সেবা করে বেড়াচ্ছে। আচ্ছা বলছি, আপনি এত চটে আছেন কেন বলুন তো? আবার জিজ্ঞেস করছো কেন চটে যাচ্ছি? সহ্য হচ্ছে না আমার ওদের দুজন রে। তোমারে কিছু বললেই তো তুমি দাদা আজ করছি কাল করছি বলি, আসল কাজটা করবে কবে? দেখুন আমি না সুযোগ পাচ্ছি না। শোনো, পেছনে থার্ড পার্টি ফোর্থ পার্টি কিন্তু লেগে গেছে। ওদের উপরে অ্যাটাক হলো কিভাবে, কোনো খবর পেলে? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমারে দিয়ে কিছু হবে না, কোনো কাজ তুমি ঠিকঠাক করতে পারো না। আচ্ছা আপনি কি চাইছেন বলুন তো? মানে আমি কি ওদের মাথায় বন্দুক ধরে ওদেরকে জিজ্ঞেস করবো ধাঁধার উত্তরটা কি? তাছাড়া আমার মনে হয় যে ওরা এখন ওই ধাঁধাটা সলভ করতে পারেনি, নইলে লুকিয়ে রাখতো না। শোনো রাতুল ভাই, ওই নৃসিংহ মূর্তি আমার সাথ কিভাবে তা আমি জানি। আমি যা করছি সবই মূর্তিটার জন্যই তো করছি, নইলে এমনি এমনি আমি এত বছর এ বাড়িতে পড়ে আছি। রাখছি সামন্তবাবু। যাও, তোমরা দুজনে গিয়ে নৃসিংহদেবকে প্রণাম করে এসো। जय नृसिंह श्री नृसिंह जय 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 श्री नृसिंह। মেয়েটা কখন এত বড় হয়ে গেল বুঝতেই পারিনি। কি সুন্দর লাগছে। ওদের ভবিষ্যৎটাও যেন খুব সুন্দর হয়। আমি তো শুধু এইটুকুই চাই। ঠাকুর ঠাকুর তুমি দেখো ঠাকুর, আমার মেয়েটা যেন খুব ভালো থাকে। আজ এই জন্মদিনের দিন আমি ওর আশীর্বাদের আয়োজন করেছি, শুধুমাত্র ভাড়াটা কেটে যাবে এই আশায় ঠাকুর। দেবের ভাগ্যের জোরে আমার মেয়েটার ভাগ্যও যেন বদলে যায় ঠাকুর। আর তবু যদি কখনো কোনো বিপদ আসে, দেব যেন আমার মেয়েটাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে আনে ঠাকুর। কার সাথে কথা বলছিলে তুমি? তুমি এই বাড়ি নিয়ে কথা বলছিলে, আমি শুনেছি। রাতুল, তুমি এই বাড়ি কোনো ক্ষতি করতে চাইছো না তো? এই যে দেখো, কথা তো আমি বলছিলাম, কিন্তু তুমি কি শুনলে? আমি কি বলছিলাম তুমি সেটাতে কি ভাবলে? সত্যি মেয়ে মানুষের বুদ্ধি না অদ্ভুত। এসো চলো। রাতুল, তুমি খুব ভালো করে জানো আমার চোখ কান খোলা থাকে, তাই আমার কাছে কোনো কথা ঘোরানোর চেষ্টা করো না। বাড়ি নিয়ে কি কথা বলছিলে? বাড়ি নিয়ে কথা বলছিলাম তো। আমি একটা বিজনেস করি, প্রমোটিং এর বিজনেস, সেই বাড়ি নিয়ে কথা হচ্ছে। শকুন সামন্তর সাথে? আরে জয়সী, ওদিকে সবাই আমাদের খোঁজাখুঁজি করছে। চলো চলো ভেতরে চলো। এসো এসো। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, তুমি প্রমোটিং বিজনেস করো আর যাই বিজনেস করো, এই বাড়ির প্রমোটিং হবে না। না না, আমি কখনো না মানে না। এই কথাটা তুমি একেবারে মাথায় ঢুকিয়ে নাও, বুঝে নাও। ওদিকে একটা অনুষ্ঠান চলছে, তোরা দুজন এখানে কি করছিস? দেখো, বলছিলাম না সবাই খোঁজাখুঁজি করছে আমাদের। চলো। হ্যাঁ কাম্মা, আমি ওকে ডাকতে এসেছিলাম, ও ফোনে কথা বলছিল। আমরা যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি আয়, ওদিকে বাবা খুব রাগারাগি করছেন কিন্তু। তাড়াতাড়ি আমি বুঝতে পারছি না ওরা কোথায় গেল। এতক্ষণ বাইরে থাকার কি আছে বলো তো? এই তো আসছে দাদা। আসলে রাতুল বাইরে ফোন করতে গিয়েছিল, তাই ওকে ডাকতে গেছে। এখানে একটা অনুষ্ঠান চলছে, বাইরে তো ফোনাফোনি করার কি আছে বুঝতে পারছি। আসলে আমার একটা ওই কাজের ফোন এসেছিল, তাই যেতে হলো। বাবা, আমার জন্য আশীর্বাদ আটকে রয়েছে, ভাবাই যাচ্ছে না। যাই হোক, আশীর্বাদ শুরু করা যাক। আচ্ছা তোরা দুজন এবার বস।
না মা, আশীর্বাদ করো ওদের। বড় বার বেড়েছে, কপালে অনেক দুঃখ আছে। এই হাসি হারিয়ে যাবে ওর লাইফ থেকে। এই নাও তোমার উপহার। কি এটা? দেখো খুলে। বাইনোকুলার্স তোমার মনে ছিল? থ্যাংক ইউ ঠাম্মি। থ্যাংক ইউ। ঠাম্মি, ও তো একটা বন্দুকও চেয়েছিল, ওটা আসেনি? বন্দুক তো আছেই। এই ন্যাকামি শেষ করে বাড়ি থেকে বেরোবে কখন? জানাচ্ছি। দাদা, এবার আপনি আশীর্বাদ করুন। এই, হ্যাঁ, তুই এখনো ফোন নিয়ে ব্যস্ত? হ্যাঁ, সবাই একে একে আশীর্বাদ করছে, তুই ওদের দুজনকে আশীর্বাদ করবি না? তোমরা করলে তো তাতেই হবে, বড় ওদের আংটি বোতলটা করে নাও। আংটি দুটো দিস। আরেকটা উঠে দাঁড়া। এই যে, এই নে। আগে হাত বাড়িয়ে দে। ছিল চারিদিকে এই আবিরি হাতে কেন মাখলে, অন্য গান তো আছে কত আরো, চাইবো ফিরে তুমি পিছু ডাকলে, চারপাশে কত ফুল ফোটে পৃথিবী রঙিন হয়ে ওঠে, তুমি আশেপাশে থাকলে, যাক, সিংহদেবের আশীর্বাদে সব কিছু ভালো ভালোই মিলত। আশীর্বাদ তো হলো, কিন্তু এসবের মধ্যে সবাই আমার জন্মদিনটা ভুলে গেল নাকি? কাল অবধি কথা হয়েছে, অথচ আজ কারো কোনো হেলদোলই নেই। কিছু বলবি? দেবেরও মনে নেই? হাফ বিয়ে হতেই এরপর কি হবে? যাই হোক, আমি নিজে থেকে কাউকে কিচ্ছুই বলবো না, দেখি কারো মনে পড়ে কিনা। আচ্ছা ঠাকুরমশাই, এই মানে আমার বৌমার কথা অনুসারে ওদের তো হাত দিয়ে হয়েই গেল, এবার একটা শুভ দিনক্ষণ দেখে দিন যাতে এই সপ্তাহের মধ্যেই ওদের ফুল বিয়েটা দেওয়া যায়। সামনের সপ্তাহে? না, কাছাকাছি এখন কোনো দিন নেই। সে কি, মাসখানেকের মধ্যেও কোনো? আজকেই তো শুভ দিন ছিল, গোধূলি লগ্ন, এরপর যা দিন আছে সবই সংক্রান্তি পেরিয়ে। আরে ঠিক আছে ঠিক আছে, তো তাড়াহুড়ো করার কি আছে আমি বুঝতে পারছি। এঙ্গেজমেন্ট তো হয়েই গেছে, কটা দিন পরে যদি বিয়েটা হয় অসুবিধার কি আছে? কিছু মনে করবেন না, কিন্তু আমি তো ভেবে রেখেছিলাম যে এই মাসেই মেয়েটার বিয়ে দেবো। আসলে আপনারা তো সবাই ভাড়ার ব্যাপারটা জানেন, আমার বিশ্বাস যে
বিয়েটা হয়ে গেলে ভাড়া কেটে যাবে, তাই ও পুরোহিত মশাই দেখুন না যদি এই মাসে কোনোভাবে বিয়েটার ব্যবস্থা করা যায়। দেখুন না ঠাকুর মশাই, কিছু তো একটা উপায় হবে। দেখুন, নিয়ম রীতি বলে একটা ব্যাপার আছে, সেগুলো না মেনে যদি আপনারা... না না, এটা হয় নাকি? বাড়ির ছেলের বিয়ে, যেটা নিয়ম সেটা মেনেই হবে। দেখ, সবাই যদি চায় তাহলে... মা, তোমাকে আমি একটা কথা বলি, এই ব্যাপারে আমার আপত্তি আছে। হ্যাঁ, যদি বিয়েটা হয় উনি যেটা বলছেন সংক্রান্তির পরেই হবে, তার আগে নয়। আমার তো এখন মনে হচ্ছে পুরোহিত মশাইয়ের সঙ্গে আগে থেকে কথা বলে আজকেই বিয়েটা দিয়ে দিলে ভালো হতো। আমি তো রেডি, হলেই হবে। হাফ বিয়ে তো হয়ে গেছে। এমন করে বলছো সবাই ভাববে তোমার কোনো লজ্জাই নেই। না, নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে তো আর কোনো লাভ নেই। পারো, তুই চল আমার সাথে, বেরোবো। কোথায়? তুমি আশেপাশে থাকলে